ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে রবিবার, আজকে সেই দিন আমার বরের অফিসের প্রোগ্রাম 25 বছর সেলিব্রেশন। ওদের অফিস মানে ওদের কোম্পানি 25 বছর পূর্ণ করলো, তার জন্যে সেলিব্রেশন। প্রোগ্রামে তো যেতে হবে সকাল সকাল, ওই জন্য ঠাকুরের পুজো দিয়ে নিই, তারপর বেরিয়ে যাব। ও তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, আমার বর কোথায় চাকরি করে। আমার বর হচ্ছে ডক্টর এস.সি. দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি, সেই কোম্পানিতে আজকে দীর্ঘ 25 বছর চাকরি করছে। সেই 25 বছরের আছে সেই প্রোগ্রামে, সেই জন্যে যাব। তার অফিসের প্রোগ্রাম, সে তো কালকেই চলে গেছে, বাড়ি ফেরেনি। মোটামুটি একটু সাজগোজ হয়ে গেছে। এবার চুড়িদারটা, শাড়ি পরে যাব না, এই চুড়িদারটা পরে যাব। এই যে চুড়িদারটা পরে নিই, নাহলে লিপস্টিক লেগে যাবে। ওই জন্য চুড়িদারটা পরে তারপরে লিপস্টিকটা লাগাবো। চুড়িদারটা পরে যাবো, লিপস্টিকটা লাগালেই আমার একদম সাজ হয়ে যাবে কমপ্লিট। চলো এবার তাহলে লিপস্টিকটা লাগিয়ে নিই। পুরো আমি রেডি হয়ে গেছি, আর আমার ড্রাইভারও চলে এসেছে, এখন বেরিয়ে যাব। পুরো রেডি, এবার বেরিয়ে যাচ্ছি। ছেলেও রেডি হয়ে গেছে, ও একদম ক্যাজুয়াল, আমিও ক্যাজুয়াল, আমার ছেলেও ক্যাজুয়াল। সাদা জুতোটাও পরবো, সাদা। ওদের এই অফিসের প্রোগ্রাম মানে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, বিহার, ঝাড়খণ্ড, বিভিন্ন জায়গা থেকে লোক কিন্তু এসেছে। গতকাল পরশু থেকে এসে সব হোটেলে আছে আজকের এই মানে প্রোগ্রামেতে অংশগ্রহণ করবে বলে। কোম্পানি সবাইকে মানে নিমন্ত্রণ করেছে, সবাই কিন্তু এসেছে এই প্রোগ্রামটা। তো ওর বাবিও ওই জন্যে কালকেই চলে গেছে। ওরও অনেক পার্টি এসেছে বিভিন্ন জায়গা থেকে, তাদেরকে মানে রাখা ঠিকঠাক করে। হ্যাঁ, মানে এটা এক ধরনের তো মানে না হলে তো ওরা এসে কোথায় থাকবে, সেই জন্যই ও কালকে থেকে গেছে। আজকে আমরা যাচ্ছি, আমরা একদম সেকেন্ড ব্রিজের কাছাকাছি চলে এসেছি। এবার মানে সেকেন্ড ব্রিজে উঠছি। সেকেন্ড ব্রিজ থেকে নেমেই একটুখানি গেলেই তারপরে মা ফ্লাইওভার, তারপরেই হচ্ছে সায়েন্স সিটি। চলেই এলাম। সেকেন্ড ব্রিজ দেখতে সত্যি খুব ভালো লাগে, কতবার যাই, সবসময় সুন্দর লাগে। আমাদের কলকাতার মতো হচ্ছে, শুধু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওটা সবচেয়ে লার্জেস্ট। উপরটা দিয়ে বাস যেতে দেয়, তিনতলা মা ফ্লাইওভার। আসার সময় মানে উপরটা দিয়ে আসবো না, আসার সময় সত্যি সুন্দর করে করা না। ওটা আইটিসি রয়্যাল বেঙ্গল। অ্যাটমসফিয়ার তো চলে এসেছে, দেখাই যাচ্ছে, একটু দেখা যাচ্ছে সায়েন্স সিটিটা। ওই যে সায়েন্স সিটি, এই কলকাতায় একবার এসে তোমরা একদম দেখছি সায়েন্স সিটি দেখা যাচ্ছে। চললাম। চলে এসেছি সায়েন্স সিটি। এই যে দেখো এটা কি করছে বলো তোমার? স্ক্যানার করছে না, স্ক্যান করছে না, দেখছি কোনো এক্সপ্লোশন নিচে বোম ফোম লাগানো আছে কিনা। ওইটাই বাকি আছে। আর লাগানো থাকলে ওই বা কি করবো, তো আগে পালাবে তো। এটা বাজাচ্ছে না। এটা হ্যাঁ 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 প্রোগ্রাম। ওই আগেটাই রেখে দাও না, বেরিয়ে এতে আছে, এতে আছে। হ্যাঁ না, লাগাবো কেন? হ্যাঁ, ইয়ে রেখে দেবো। তুমি প্যাকিং করে থাকো, আমি দেখে নেবো। ফুটোটা বলেছি, মায়েরা ভয় সিটিয়ে দেয়। দাঁড়া বউ দাঁড়া। ওই দিতে আসুন, দেখি তো।
চললাম অডিটোরিয়ামের ভিতরে প্রোগ্রাম। তো আমার বাড়ি আগে আগে যাচ্ছে, আমি মাঝখানে, আর ছেলে হচ্ছে পিছনে। ও আমার ভিডিও করতে করতে যাচ্ছে। কি সুন্দর লাল কার্পেট, মনে হচ্ছে কান ফেস্টিভ্যালে যাচ্ছি। লাল কার্পেটের উপরে এদিকে ওদের প্রোগ্রামের সেলিব্রেশন শুরু হয়ে গেছে। এখানে স্যার ম্যাডাম আছে, ওরা সবাই মিলে প্রোগ্রামের সেলিব্রেশন এখানে শুরু হয়ে গেছে। আর এখানে হচ্ছে রেজিস্ট্রেশন। প্রথমে এন্ট্রি করে এখানে রেজিস্ট্রেশন করতে হবে, মানে আমাদের এই নিমন্ত্রণপত্র কিউআর স্ক্যানে, মানে আমাদের হোয়াটসঅ্যাপে চলে এসেছে, ওটা দিয়ে মানে দেখালে আমাদের রেজিস্ট্রেশনটা তবে কমপ্লিট হবে। সকাল থেকে তো না খেয়েই আছে, ব্রেকফাস্টের জন্য যাচ্ছে। ব্রেকফাস্টে আছে, মানে এখানেও একটা কুপনের ব্যবস্থা আছে, কুপনটা জমা দিয়ে দিলে ব্রেকফাস্টে এখানে জমা দেব। আর তারপরে এখানে স্যান্ডউইচ আছে, এই যে স্যান্ডউইচ দিচ্ছে। আর হচ্ছে লুচি মানে কচুরি আছে, আর আলুর দম আছে। তো আগে স্যান্ডউইচ নিয়েছি একটা, কচুরি দুটো, আর এবার নেব হচ্ছে আলুর দম। ছেলে এখন আলু পেয়েছি তো বেশি বেশি নেই, আমি আবার আলু খাই না, একটু কমই নিচ্ছি আলু। এই দিয়ে এখন ব্রেকফাস্ট হবে। সবাই খাওয়া চারিদিকে অফিসের ব্যানার। খেয়ে দিয়ে একটু বাইরে এলাম, বাইরে একটু ঘুরতে এলাম। এত রোদ, প্রচণ্ড গরম, তার মনে হয় আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। তো সেজন্য ছেলে আর এলো না, আমি একটু বাইরে এলাম, বাইরে একটু চারধারটা ঘুরে দেখে তারপর আবার ভিতরে যাব। আর ভিতরে ঢোকা মানেই তো মানে একদম ঢুকে গেলাম, ওখানে আবার বাইরে গরম আর ভিতরে হচ্ছে এসি, ওখানে আবার ঠান্ডা। ওখানে গিয়ে আবার সারাদিন বাইরেই আগে ঘুরে নিচ্ছি, তারপরে ভিতরের দিকে যাব। এখানে আবার অডিটোরিয়ামের ভিতরে এবার যাচ্ছি, যেখানে প্রোগ্রামটা হচ্ছে সেখানে আমরা ভিতরে ঢুকছি। দেখি কোথায় বসার জায়গা পাই। প্রচুর লোক, প্রায় 2500-এর মতো লোকজন এসেছে। দেখি কোথায় বসার জায়গা পাই। সব সিট মোটামুটি সামনে ভিআইপি, এদের রিজার্ভ সিট এসব রয়েছে। আর দেখি একটু পেছন দিকেই মনে হয় বসার জায়গা পাবো। কোথায় এত পিছনের দিকে আর চারিদিকে ফিল আপ হয়ে গেছে। গলাটা কি চিনতে পারছো? কার গলা? মধুমতীর। কি সুন্দর গলার টোনটা। আর মধুমতীর সঙ্গে আছে খাস কৌশিক, এদের দুজনেই কিন্তু অ্যাঙ্কারিংটা ওটারা করবে। Obviously, if you do the very basic maths, the journey began in 2000, at the start of the new millennium, and in these 25 क्योंकि आज हम लोग सब इकट्ठे हुए हैं, আমরা সবাই আজকে এখানে সমবেত হয়েছে একটা বিশেষ উদ্দেশ্যে, একটা বিশেষ কারণ। শ্রদ্ধা নমিতা দেবীর অনুপ্রেরণায় আর ডক্টর এস.সি. দেবীর কর্মদক্ষতা এবং সাংগঠনিক ক্ষমতার দূরদৃষ্টিতে 25 বছর আগে প্রতিষ্ঠা হয় ডক্টর এস.সি. দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি। আর সেদিনের সেই সংস্থা পরিণত হয়েছে মহির হয়ে, বাঙালি জীবনের অঙ্গ হয়ে উঠেছে। বাংলা ছাড়িয়ে এই সংস্থার সুনাম আজ পৌঁছে গেছে এই রাজ্যে। The success of this institution is entirely due to the commitment, the dedication, the tireless effort of its founders. Managing Director Sri Chanchal Chandra Dev and Director Sri Shima Dev. And of course, the very, very competent, very skilled staff that we have with us. Shobai mile Sri Chanchal Chandra Dever Jyote, it goes without saying, we are going to welcome him with a big round of applause. Sri Chanchal Chandra Dev, the Managing Director, a person who has, with all his dedication, he has made his organization a proud name in the domain of homeopathy. So a big round of applause for
শ্রী চঞ্চল চন্দ্রদেবকে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি শ্রী নীলাঞ্জন রায়। Of every one of us. বললাম আর সায়ন্দ্র প্রথমে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে শ্রী চঞ্চল চন্দ্রদেবকে, বরণ করছেন শ্রী নীলাঞ্জন রায়। আরো একবার বালা আমাদের মন ক্যামেরা এবং মোবাইল ক্যামেরায় ধরে রাখার বহু দরকার। আরো একবার জোরদার হাততালি সীমা দেবীর জন্য। আর সীমা দেবকে সংবর্ধনা দেওয়ার জন্য মঞ্চে আসতে অনুরোধ করবো শ্রী সায়ন সমাদ্দারকে। শ্রী সায়ন সমাদ্দার আমাদের সঙ্গে মঞ্চে আসবেন প্লিজ। উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার পালা, তারপর সংবর্ধনা সীমা দেবের জন্য মুহূর্তে মঞ্চে। আর আমরা মঞ্চে ডেকে নেব সংবর্ধনা জানানোর জন্য শ্রী সুজিত ধরামেকে। Invited onto the dais, sir, and we greet you with a big round of applause, please, for all our guests. যাই আছে Chandraleep Day. Thank you so much. ধন্যবাদ সায়ন সমাদ্দারকে। আমরা অনুরোধেরই আমরা বলবো যে আজকের এই প্রদীপ প্রজ্বলনে যদি সবাই আমাদের সঙ্গে থাকেন, কারণ এই প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা পর্ব অনুষ্ঠিত হবে এবং এই প্রদীপের শিখা যেরকম আমাদের জীবনে এক আলো পৌঁছে দেয়, সেই আলো পত্রিকা আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব সমস্ত মানুষের কাছে। As we say, Tamaso Ma Jyotirgamaya. আমাদের সঙ্গে যারা মঞ্চে রয়েছে তাদের জন্য এবং এই মুহূর্তটির জন্য স্বামী জ্ঞানালোকানন্দজি মহারাজ তুলে দিচ্ছেন স্বামী বিবেকানন্দের। We are launching this music video. सेहत से मिलवाए साथी है हो
আপনাদের প্রত্যেককে সুস্বাগতম। सभी को स्वागत है। I welcome each and every one of you. আমি আমার বিনম্র প্রণাম জানাই হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার জনক মহাত্মা ডক্টর সামুয়েল হ্যানিম্যান সাহেবকে। সঙ্গে প্রণাম জানাই আমার পিতা ডক্টর সুধীর চন্দ্র দেব ও মা শ্রীমতী নমিতা দেবকে। I pay my tribute to homeopathy and to the founder of homeopathy, Dr. Samuel Hahnemann, as well as আন্তরিক ধন্যবাদ বিশ্বজিৎ চক্রবর্তীকে আমাদের সঙ্গে আজকের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। Dose can stir the greatest change in life. In the late 18th century, one of the greatest scholars and physicians, Dr. Samuel Hahnemann, হ্যালো গুড আফটারনুন আপনাদের সবাইকে আজকের এই দুপুর বেলায় ঝড় হয়ে না জানি কত কতই আশা নিয়ে জানি আসবে তুমি ঝড় হয়ে না জানি কত কতই আশা নিয়ে জানি যাবে চলে ফিরে ফিরে আমি পাশে থেকে একটু দূরে বন্ধু দেখা তুমি রবে রবে মম জীবন যৌবন। যেদিন ম্যাচিং চুড়ি কিনতে 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 এলি চাঁদ ও 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 চাঁদ। এরপর অনেক প্রোগ্রাম দেখেছি, এবার তো খেতে হবে, ওই জন্য খেতে হচ্ছে। আবার এদিকে বাইরে দেখলাম বৃষ্টিও শুরু হয়ে যাচ্ছে। এখানটা হচ্ছে সব ননভেজ। ওই এই আর ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। আমি তো মানে ননভেজ খাবো, ওই জন্য চলে এলাম উপরে অন্য একটা কাউন্টারে। সরি পা হাতে পাবো না নাকি ওটা ভাই দিদি আমি অল্প 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 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ছিল ভেজ মানে ভেজ বিরিয়ানি, পনির অল্প। হ্যাঁ বলছি আমার একটা প্লেট হাত ধোয়া আছে, ওখানে যার ভিড় লাইন দেওয়া আছে হাত ধোয়া।
দেব তাকে বরণ করে নিচ্ছেন আজকের এই অনুষ্ঠানে, এবং তারপর সীমা দেবের তরফ থেকে এই বিশেষ আনন্দ অম্বরীশের জন্য। অম্বরীশ ভট্টাচার্য শান্তনু সিংহ, এছাড়াও আছেন ডক্টর সজল গাঙ্গুলি। এদের সকলকে আমরা একটু মঞ্চে ডেকে নিচ্ছি। ফোন করো। ইন্দ্রজিৎ দাস আমাদের এরিয়া সেলস ম্যানেজার, সমীর সমাদ্দার এবং মিস্টার প্রদীপ্ত দামকেও আমরা আমাদের সঙ্গে চাইব। মিস্টার প্রদীপ্ত দাম, এরিয়া সেলস ম্যানেজার। মিস্টার প্রদীপ্ত দাম, মিস্টার ইন্দ্রজিৎ দাস, মিস্টার সমীর সমাদ্দার, মিস্টার নারায়ণ পটনায়ক, মিস্টার অচিন্ত আরাস, মিস্টার গদাধর ব্যানার্জি, মিস্টার সায়ন সমাদ্দার, মিস্টার শান্তনু সিংহ, ডক্টর সজল গাঙ্গুলি। বাবে বাইরে আছে, তোমার ডাক বাবিকে বলবো, ডাকছে না কেন? এরপরে আমরা জোন ওয়াইজ চলে যাব, অর্থাৎ কিনা যেটা ওয়েস্ট বেঙ্গল জোন, আমাদের এই পশ্চিমবঙ্গের যে পার্টিকুলার জোন, সেখানে আমাদের ডিস্ট্রিবিউটার্স যারা আছেন তাদের চাকরি। এছাড়াও বেশ আমরা একটি ছবি তুলে নিলাম আমাদের এরিয়া সেলস ম্যানেজার এবং সেই সঙ্গে আমাদের যারা মার্কেটিং টিম আছে তাদের সকলের সঙ্গে। ধন্যবাদ আপনাদের। এবারে আমরা একে একে যাদের নাম ডাকলাম ওয়েস্ট বেঙ্গল জোন থেকে, তারা প্লিজ একটু মঞ্চে উঠে আসবেন একে একে। আচ্ছা, বেশ। অচিন্ত আস আমাদের সঙ্গে এসেছেন, বেটার লেট দ্যান নেভার। কাজের মানুষ, তাই আমাদের সঙ্গে পেছন দিকে কাজে ব্যস্ত ছিলেন, আপাতত আমাদের মধ্যে এসে হাজির অচিন্ত আস, আমাদের এরিয়া সেলস ম্যানেজারের টিম। ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন আপনাদের সবাইকে। এবার একে একে আমরা যাদের নাম বলছি তারা আমাদের শেষের পথে। এবার হবে উষা উত্তুপের গান, তো উনি আসুন, গান শুনি। খেয়াল না, এখানে ফেলে দেয় না। একটু দাঁড়াও, গাড়ি খুঁজি। গাড়ি খুঁজতে হবে না, কারণ গাড়ি একমাত্র আমাদের ওইখানেই লেনে একটাই আছে। সব গাড়ি বেরিয়ে গেছে? হ্যাঁ, আসার সময় কত গাড়ি ছিল বল, মানে না আমি তখন এখনো অনেক গাড়ি আছে। কফিটা রাখলাম তখনও দেখলাম অনেক গাড়ি ছিল। বাই বাই সায়েন্স সিটি অডিটোরিয়াম। এখানে এসো, এদিকে আসো, মাটি দিবে। বাড়ির লোককে ধরে বেঁধে নিয়ে যাচ্ছি, আজকে বাড়ি যেতেই হবে। ফাইনালি 9টা বেজে গেল বাড়ি আসতে, বাড়ি চলে এলাম। সারাটা দিন মানে প্রায় 12 ঘন্টা চলে গেল এই প্রোগ্রামে। খুব ভালো হয়েছে, খুব সুন্দর প্রোগ্রাম। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।